হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো। আর আমরা তো খুব ভালো আছি, ভীষণ ভালো আছি। দেখো আমার রাজরানীকে খুব সুন্দর করে সাজিয়ে দিয়েছি। দেখো এই ফার্স্ট টাইম এত সুন্দর করে সাজলো। আসলে এত দুরন্ত, মানে কোনো সময় চুপচাপ থাকতো না যে ওকে একটু সাজাবো, একটু শাড়ি পরাবো। এখন একটু শান্ত হয়েছে মেয়ে আমার, তাই ওকে সুন্দর করে শাড়ি পরিয়েছি, সুন্দর করে সাজিয়ে দিয়েছি। দেখো এখন আমরা ঘুরতে যাবো। আমি এখনো রেডি হইনি, ওকে রেডি করাচ্ছিলাম। তো আমি এখন রেডি হব, আমি শাড়ি পরবো। আমি আমি হচ্ছে হলুদ কালার পরবো, হচ্ছে লাল, আমি হলুদ। দুজনে মিলে তারপর একটু বেরোবো, ঘুরতে যাবো। ঠিক আছে, তোমরা দেখতে থাকো পুরো ভিডিওটা। আজকে কি করি না করি তোমাদের সাথে সব শেয়ার করবো। ঠিক আছে, ওকে। আমার অবস্থা খুব খারাপ, আমার শরীরটা অনেক দিন ধরে খারাপ ছিল, ঘুমটুম হচ্ছিল না, ওদের এই অবস্থা আমার। ঠিক আছে, ঠিক হয়ে যাবে কদিন গেলে। ওকে, পুরো রেডি হয়ে গেছি। এখন যাবো ওদের বাড়িতে, টিনাদের বাড়িতে। তো মেয়েকেও রেডি করে দিয়েছি। আর আমি দেখো সব সোনার গয়না পরে নিয়েছি, আর হলুদ কালারের একটা শাড়ি। কেমন লাগছে বলো? তবে আমি খুব একটা সাজতে পারি না, তাও আমি চেষ্টা করেছি নিজে নিজে সাজার জন্য। কেমন হয়েছে তোমরা কিন্তু অবশ্যই জানিও। আর এখন যাব, ঠিক আছে, যাচ্ছি। এ খেয়াল রেখো। কোথায় যাচ্ছিস তুই? আচ্ছা ঠিক আছে, চলো এখন আসো। তো গাইস দেখো আমি কিন্তু চলে এসেছি দিদিদের বাড়িতে। তো দিদিদের বাড়িতে পুজো হবে, তো ঠাকুর ঘরের দিকে যাচ্ছি আমরা, তোমরা দেখতে থাকো। আর সানা উপরে আছে, দিদির মেয়ের সাথে খেলছে। আর দিদির ওই যে শাড়ি পরিয়ে দিয়েছি, আমি খুব একটা ভালো পারি না, যা পেরেছি তাই পরিয়ে দিয়েছি। যাও। গাইস দেখো সানাকে কি সুন্দর সাজিয়ে দিয়েছিল, এখন কি অবস্থা করেছে, খেলাধুলা করে এইসব অবস্থা করে দিয়েছে। পুরো শাড়িটা পুরো ঘেটে গেছে। আর এখানে দেখো মন্দিরের মধ্যে ঢুকেছে তরমুজ খাওয়ার জন্য। তরমুজ খেতে খুব ভালোবাসে, তাই তরমুজ খাওয়ার জন্য ঢুকেছে। আর বাবা বলছিল এখান থেকে বেরো ঠাকুরের সামনে। দাদা কি কি রান্না করছো? এখানে দেখো দাদা রান্না করছে, দাদা কি কি রান্না করছো? আর পনির করছে, আর ভেজ পকোড়া এসব করছে। ঠিক আছে। আর একাই দাদার সাথে, দাদার একটা রিলেটিভ হেল্প করছে দাদা। গাইজ দেখো আমরা বাড়ি যাব বলে আমরা নিচে চলে এসেছি। তো সানাকে খুঁজে বেড়াচ্ছি, সানাকে খুঁজে পাচ্ছি না। বাড়ি যাওয়ার কথা যে বলেছি, সানা লুকিয়ে আছে কোথাও একটা। সানা সানা বলে ডাকছি, আর ও বেরোচ্ছেই না, সারাও দিচ্ছে না। আর দিদির ছোট মেয়ে আর সানা দুজনে খুব মানে বান্ধবী, দুজনকে ছাড়া থাকতে পারে না। আর ওর জন্যই দুজনে লুকিয়েছে, যাতে সানাকে নিয়ে যেতে না পারি। আর দিদি দেখো ওইদিকে সবসময় পাচ্ছি না, লাস্টে ঘরের ওই কোনাকুনি থেকে বেরিয়েছে। নাক মুখের অবস্থা ভীষণ খারাপ হয়ে গেছে, একটু ঠিক করে আসতে হবে। এখন কি বুতুম পাতার মতো লাগছে। তোমার একটা জামা আছে না, পরিজামা, ওই পরিজামা পরে আসতে হবে। চেঞ্জ করি, অন্য জামা পরি আবার। ওদিকে না, ঠিক আছে। আরো প্রসাদ খাওয়া বাকি আছে, এদিকে বাবা আসবে। ফ্রাইড রাইস কি সব রান্না করছিল, ওইগুলো আবার খেতে হবে বিকেলে এসে। দিদি বলছিল খেয়ে যাওয়ার জন্য, আমি আর বললাম না, পরে আসবো। গাইস দেখো বাড়ি চলে এলাম। তো এখন এই শাড়িটারি চেঞ্জ করে অন্য ড্রেস পরে যাব, আবারও যেতে হবে। মানে সকালে ফল প্রসাদ খেয়েছি আর কি, আর ফ্রাইড রাইস আর কি রান্না হচ্ছে ওগুলো খাইনি। তাই বললো যে আবার কিন্তু এসো বা কিছু, তা বললো তাতে করে আসার জন্য, খেয়ে যাওয়ার জন্য বলেছে। আমি হচ্ছি সানা শাড়ি পরে গেছে, তো সানা শাড়িটারি সব উল্টোপাল্টা হয়ে গেছে। আইলানা পরিয়ে দিয়েছিলাম, নাকমুখ কালি কালি করে ফেলেছে। আছে ওকে একটু বাড়ির থেকে ভালো করে ফ্রেশ করে নিয়ে তারপরে আসবো, তার জন্য পরে যাবো, একটু ফ্রেশ করে নিই। চলো চলো। রুমাল না, ঠিক আছে। হ্যাঁ এভাবে পরে পাবে, সুন্দর হয়েছে। গাইস দেখো আমরা আবার রেডি হয়ে গেছি। এখন সন্ধ্যেবেলা আমরা যাচ্ছি আবার টিনাদের বাড়িতে প্রসাদ খেতে। মানে শেষবার ফুল প্রসাদ খাওয়া হয়নি আসলে, ঠিক আছে। ফল প্রসাদ খেয়ে চলে এসেছিলাম, তো এখন ঘরটা আটকে দিলাম। তখন বেরোচ্ছি। দেখুন ওর বাবাকেও নিয়ে যাচ্ছি সাথে করে। ওর বাবা হয়তো টিনার বাড়িতে যাবে না, ওর বন্ধুর বাড়িতে যাবে, আমাদেরকে ওখানে নামিয়ে দেবে। তো আমরা যাবো। এখন আমি একটা ব্ল্যাক কালারের শাড়ি পরে নিয়েছি, আর ফুল হাতার একটা ব্লাউজ পরে নিয়েছি মোটা দেখে, যাতে শীতটা না লাগে। বেশি একটা শীত নেই, জানোই সরস্বতী পুজোর দিন তেমন একটা শীত থাকে না, হালকা হালকা শীত আছে, তার জন্য এখন বেরোবো আমরা। তো আজকে সারাদিন খুবই ভালো লাগলো, ওদের বাড়িতে খুবই মজা হলো। না হেলমেট নাও, আমরা একটু পরে হাবড়াতেও যাবো, ঠিক আছে, দেখতে থাকো।
সানা দেখো, সানাকে দেখে নাও একবার, সানা কেমন সেজেছে। এখন কিন্তু সানাকে খুব কিউট লাগছে, সকালেও খুব কিউট লাগছিল, এখনও খুব কিউট লাগছে। খুব সুন্দর লাগছে সানা। এদিকে এদিকে তোমাকে দেখতে পাচ্ছি না, দেখো। বাহ গাইস দেখো, আমরা এখন যাচ্ছি হাবড়াতে। তো আমার হাজব্যান্ড এখন সময় পেলো বেরোনোর, তো সারাদিন অফিসের কাজ ছিল, বেরোতে পারেনি, তাই এখন আমাদেরকে নিয়ে এখন বেরোলো ঘুরতে। তো হাবড়াতে যাচ্ছি, মানে কোথায় নিয়ে যাচ্ছে আমি তাও জানি না, সঠিক সারপ্রাইজ দেবে। তো মেয়েও আছে, আমি শাড়ি পরেই যাচ্ছি, আর শাড়ি আর চেঞ্জ করিনি। তো দেখি কোথায় যাই, তো যেখানে যাচ্ছি সেখানে গিয়ে আবার ভিডিও করবো। ওকে গাইস দেখো এখানে সানা কোথায় এসেছো সানা? বলো, তুমি বলতে পারো না। এই তাকাও, কিছু বলো, হাই বলো। তোমরা তো কিছুই বলো না, আমি ভিডিও করে কিছুই বলো না। গাইস দেখো, আমরা কিন্তু এখানে ডমিনোসে এসেছিলাম, খাওয়া দাওয়া কমপ্লিট, আমরা এখন বাড়ি যাচ্ছি সোজা। বাড়ি গিয়ে তোমাদের সাথে আবার কথা হবে। তো বাড়ি গিয়ে তেমন কিছু কাজ নেই, বাড়ি গিয়ে মেয়েকে একটু খাওয়াবো, মেয়ে তেমন কিছু খাইনি, ও মেয়েকে বাড়ি গিয়ে ভাত খাওয়াতে হবে, তারপরে ঘুমাবো আমরা, ঠিক আছে। তো আজকে দিনটা খুবই ভালো কাটলো। আজকে ভ্যালেন্টাইন্স ডেতে আমার হাজব্যান্ড এখানে নিয়ে এসছে, এটাই ছিল সারপ্রাইজ। আর বলেছে যে গিফট দেবে, তো আমি বলেছি না, কিছু কেনার দরকার নেই, টাকা পয়সা খরচা করতে হবে না, বাজার থেকে শাড়ি কিনে অনেক টাকা দাম নিয়ে দেবে, যে কারণে অনলাইন থেকে অর্ডার করবো কম দামের শাড়ি। দামি শাড়ি আমার কিনতে ইচ্ছা করে না, আসলে শাড়ি কিনলে না পরা হয় না, ওই একদিন পরা হয়, ওই সব শাড়ি আলমারিতে জমে থাকে। ওই জন্য এখন ভেবে রেখেছি আর কোনোদিনও দামি শাড়ি কিনবো না, সব কম দামের শাড়ি কিনবো, দরকার 4-5টা একবারে কিনবো, তাও ভালো, দামি শাড়ি কিনবো না। তাই এই শাড়িটা আমি অনলাইন থেকে অর্ডার করেছিলাম, ওই 400 টাকার মতো দিয়েছিল, তো ভালো লাগে পরিস। সানা বেরো না, বেরো না, দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, যাই না, একটা চাপা খাবে, বলো আমরা বাড়ি চলে যাবো। দেখো সানাকে কিন্তু এখন সুন্দর লাগছে বেশি। আচ্ছা সানা, আচ্ছা সানাকে সকালে সুন্দর লাগছিল, শাড়ি পরেছিল সানা। আর যেও না পরে, আটকে রেখে দেবে কিন্তু, আর যেতে দেবে না, বাড়ি যেতে দেবে না, যেও না, চলে এসো, এসো বাবা, দাঁড়াও। গাইস দেখো, আমরা বাড়ি চলে এসেছি, আমাদের স্কুটিটা এখন ঢোকাবে ঘরে। সানা সাইড দাও, সাইড দিয়েছো, এখন সানাকে আবার খাওয়াতে হবে, ভাত খাওয়াতে হবে। তো গাইস আজকে ভিডিওটা এখানে শেষ করছি। তো কেমন লাগলো তোমরা জানিও অবশ্যই, আর কমেন্ট করো, ঠিক আছে। আজকে সারাদিন খুব ঘুরলাম, খুবই মজা হলো। তো আর আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো, পাশে থেকো, ঠিক আছে। ওকে, সবাইকে টাটা, গুড নাইট। ওকে, এখানেই শেষ করছি।